আচ্ছা, তাহলে বারবার ফোন কেটে দেওয়ার এটাই কারণ? কাল রাত থেকে আমি তোমাকে কতবার ফোন করেছি হিসেব আছে? একটা বারও তো ফোনটা রিসিভ করতে পারতে। এই শোনো, তোমার লজ্জা করে না? তোমাকে আমি এতবার ইগনোর করি, তাও তুমি আমাকে বিরক্ত করে যাচ্ছ। আচ্ছা, আমার ভালোবাসাটা এখন তোমার কাছে বিরক্তিকর মনে হচ্ছে? হ্যাঁ তাই। তুমি যেখানে নিজের চোখে সব দেখেই ফেলেছো, তাহলে শোনো, আমি তোমাকে আর ভালোবাসি না, আমি ওকে ভালোবাসি। তো আমার সাথে আর কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা করো না। এই চলো তো। আচ্ছা, যার কথা ভাসে মেঘলা বাতাসে, তবু সে দূরে তামাই না। জানি না কেন, তা জানি না, জানি না কেন, তা জানি না, জানি না কেন, তা জানি না। আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে। আপনি আপনার ফোনটা রেখে চলে যাচ্ছেন? ও হ্যাঁ, ভুলে গেছিলাম। এত ভুলো মন হলে চলবে? এই শুনুন। বাবা, আবার রেগেও যাচ্ছেন? আমি কিন্তু আপনার উপকারই করলাম, আপনার কিন্তু আমাকে থ্যাঙ্কস বলার কথা, সেখানে আপনি রেগে যাচ্ছেন। যাই হোক, আপনাকে দেখে কিন্তু খুব আপসেট মনে হচ্ছে, স্যাডও লাগছে। এনি প্রবলেম? হ্যাঁ, বাট আপনি কে? আমি আপনাকে কেন বলতে যাব? সেটা ঠিক, বাট আমি যেই হই, কষ্ট শেয়ার করলে কিন্তু হালকা হওয়া যায়। আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম, ওর সাথে আমার অনেক বছরের সম্পর্ক, কিন্তু আমি ওকে কি দিইনি? আমি ওকে সবকিছু দিয়েছি, কত প্রায়োরিটি দিয়েছি, বাট ও ও অন্য একটা ছেলের সাথে। ছি, আসলে এমনই হয় কিছু কিছু মানুষ। ওদের তুমি যতই ভালোবাসা দাও না কেন, ওরা ঠকাবেই, ছেড়ে যাবেই। সেটা ঠিক, তোমার আমার কাহিনী সেম, শুধু তোমার সাথে এখন হলো আর আমার সাথে আরো 2 বছর আগে ঘটে গেছে। বাট এটা ঠিক, ভুল মানুষ জীবনে হলে তো ঠকতেই হবে, আজ না হয় কাল। তবে আমি কর্মতে বিশ্বাস করি, আজ তুমি কাউকে কাঁদালে আগামী দিন তোমাকেও কাঁদতে হবে, এটাই বাস্তব। এটা ঠিক। তবে এই ভুল মানুষগুলো যে কেন আমাদের জীবনে আসে, আর এটা অন্তত আমার সাথে না হলেও পারতো। মন খারাপ করো না, এটা তোমার জন্য কতটা কষ্টের সময় সেটা আমি বুঝতে পারছি। আমি তোমার সাথে আছি। কিন্তু কিন্তু তুমি তো আমার অচেনা। চেনা মানুষ তো থাকলো না, তাই অচেনা হয়ে না হয় তোমার কষ্টের সময় সাথ দিলাম, ফ্রেন্ড হিসেবে। ধরা দিল কেউ অল্প যাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আসছি। এই নাও চা এখন? চা খেলে কিন্তু মানসিক চাপ কমে। নাও। আরে কি করলে? গরম চা তো, সাবধানে ধরবে তো। খুব জ্বালা করছে না? না না, সেরকম কিছু হচ্ছে না। একটা ঠিক করে চাও ধরতে পারো না? অপদার্থ ছেলে কোথাকার। কি হলো, অন্যভাবে কি দেখছো? না না, কিছু না। নাও চাটা খাও। আমি কিন্তু খুব চা লাভার। আমিও। ওয়াও, ভালো মিল আছে তাহলে আমাদের মধ্যে, বলো।
লাগছে? আজ তো একটু বেশি ঠান্ডা পড়েছে, একটু তো লাগছে। তা ঠিক। এ নাও চাদরটা গায়ে দাও। কিন্তু তাহলে তোমার তো ঠান্ডা লাগবে, তুমি গায়ে দেবে। আরে মেয়েদের একটু ঠান্ডা কমই লাগে। শীতের ভেবে ঠকঠক করে কাঁপছো কেন? শীতের ড্রেস নেই নাকি? পরে আসতে পারো না? ন্যাকামো যত সব। অন্যভাবে কি দেখছো? না, কিছু না। চলো। হুম। কি বাবা, চলো। কি বাবা, রক্ত বেরোচ্ছে তো, ব্যান্ডেজ? আরে ব্যান্ডেড আছে আমার কাছে। দাও তাড়াতাড়ি। একটু দেখে হাঁটবে তো, খুব জ্বালা হচ্ছে না? একটু। চলো আস্তে আস্তে। বসো বসো, আস্তে আস্তে বসো। একটু দেখে শুনে হাঁটবে তো, দেখো তো কতটা কেটে গেছে। হুম যাওয়ার সময় একটা মলম কিনে দেবো, ওটা রাতে লাগাবে। হুম। ঠিক করে দেখেও চলতে পারো না? অন্ধ যত সব। মেয়েটা শুভর কষ্টের সময় সাথ দেয়, তাকে মেন্টালি সাপোর্ট করে, অনেকটা কেয়ার করে। শুভর মনে মেয়েটার জন্য একটা অনুভূতি তৈরি হয়। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকটা মাস। আচ্ছা পূজা, একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি যে আমাকে এত কেয়ার করো, এত খেয়াল রাখো, তুমি যাকে আগে ভালোবাসতে তাকেও এমন করতে? হ্যাঁ করতাম, কিন্তু সেগুলোর কখনো মূল্য দেয়নি, আমায় অবহেলা করতো। আমার সাথেও একই জিনিসটা ঘটেছে। আমি তাকে অনেক কেয়ার, রেসপেক্ট আর ইম্পর্টেন্স দিলেও সে কখনোই এগুলো মূল্য দেয়নি, আমার ভালোবাসার দামও দেয়নি কখনো, যেগুলো তুমি আমাকে দিয়েছো। আচ্ছা পূজা, যদি বলি এমনভাবেই কেয়ার, রেসপেক্ট আর যত্নে আমাকে সারা জীবন রাখবে, তাহলে তুমি কি রাজি হবে? এমনভাবে থাকবে সারা জীবন আমার সাথে? হ্যাঁ থাকবো, তবে আমায় কথা দিতে হবে কখনো অবহেলা করবে না আমায়, কারণ অবহেলার যন্ত্রণাটা আমি বুঝি। অবহেলার যন্ত্রণাটা আমিও বুঝি। কথা দিচ্ছি তোমাকে আমি সারা জীবনই এইভাবেই কেয়ার, রেসপেক্ট আর ভালোবাসা দিয়ে আগলে রাখবো। দিশা, ফোনটা একটু রাখো তো, একটু আসছি। ঠিক আছে। হ্যালো বেবি, কখন আসছো? আমি ওয়েট করছি, শুনতে পাচ্ছো? হ্যালো। তার মানে ও আমাকে ঠকাচ্ছে। কি ব্যাপার, মন খারাপ কেন? তোমার ফোনে মাই লাভ বলে কার নাম্বার সেভ করা, আর সে তোমাকে ফোন করে সব কি বলছিল? সে যাই হোক, তুমি ফোনটা রিসিভ করেছো কেন? তুমি কি এই মেয়েটার সাথে রিলেশনে আছো? হ্যাঁ, আমি ওই মেয়েটার সাথে রিলেশনে গেছি। আর হ্যাঁ, তুমি সবই যখন জেনেই গেছো, তাহলে তোমাকে আড়াল করে আর কোনো লাভ নেই। আমি ওই মেয়েটাকেই ভালোবাসি, একটু আগে যার ফোন তুমি রিসিভ করেছো। আর আমাকে? না, বাসি না। যে 2 বছরের রিলেশন ছেড়ে আমার সাথে সম্পর্কে জড়াতে পারে, সে 2 বছর পরে আমাকে ছেড়ে দেবে না, তার কি গ্যারান্টি আছে? সো ব্রেকআপ। সেটা অমিত, অমিত প্লিজ ছেড়ে যেও না, অমিত। আমি ভুল করেছিলাম শুভকে ঠকিয়ে, সেটা এখন বুঝতে পারছি। আজ আমি আবার শুভ জীবনে ফিরে যেতে চাই, ওর কাছে ক্ষমা প্রার্থী আমি। কে এটা? যে আমাকে অবহেলা করেছিল, এটা সেই। শুভ, কেমন আছো শুভ? আমি ভালো আছি, ইনফ্যাক্ট আমি খুব ভালো আছি। আই এম সো সরি শুভ,
আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করেছি, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। আজকে যার জন্য আমি তোমাকে ছেড়েছিলাম, আজ সে আমাকে অন্য কারোর জন্য ছেড়ে দিয়েছে। এটাই প্রকৃতির খেলা, বুঝেছো? সবাই ছাড় দিলেও প্রকৃতি কখনো ছাড় দেয় না। তুমি আজ কাউকে কাঁদালে আগামীতে তোমাকেও কাঁদতে হবে, এটাই বাস্তব। আর শোনো, ক্ষমা তাদেরকেই করা যায় যারা ভুল করেছে। বেইমানির কখনো কোনো ক্ষমা হয় না। আর আমি তোমার সাথে রিলেশনে থাকাকালীন কি চেয়েছিলাম? শুধুমাত্র কেয়ার, রেসপেক্ট, ভালোবাসা, এগুলোই তো। আমি তোমাকে অনেক কেয়ার, রেসপেক্ট, ইম্পর্টেন্ট দিলেও তুমি কখনো আমাকে তা দাওনি। সবসময় আমায় অবহেলাই করেছিলে। আমি তোমাকে অনেকবার বলেছিলাম, এমনকি ভিক্ষা চেয়েছিলাম, তাও তুমি সেদিন ওগুলো আমাকে করনি। আর তুমি যেগুলো করনি, কেয়ার, রেসপেক্ট, ইম্পর্টেন্স, সেগুলো ও আমাকে দিয়েছে। আর আজ আমি তাই ওকে ভালোবাসি। আমি যেমন ওকে কথা দিয়েছি যে সারা জীবন ওকে কেয়ার, রেসপেক্ট, ভালোবাসা দিয়ে আগলে রাখবো, ঠিক ও আমাকে এই কথাটাই দিয়েছে। আর হ্যাঁ, কারো মনে আঘাত করাটা মন্দির মসজিদ ভাঙার থেকেও বড় অপরাধ। সো গুড বাই, চলো পূজা। কপালে সবার নাকি কাউকে ঠকিয়ে বা কাঁদিয়ে তুমি হয়তো সাময়িক আনন্দ পেতে পারো, কিন্তু প্রকৃতির প্রতিশোধ খুবই ভয়ঙ্কর। সবাই ছেড়ে দিলেও প্রকৃতি কখনো ছাড় দেয় না। তুমি যেমন কর্ম করবে, ফলটা ঠিক তেমনই পাবে। কি হয় কেউ হয় না।